হ্যালো গাইজ, টুর্নামেন্টে খেলো কিন্তু বারবার নক হচ্ছ। Yeah. তাহলে এই ভিডিওটা স্কিপ করো না। এই 3টা ট্রিক্স তোমার গেম বদলাতে পারে কি ভাইরা। আজকে এই কথাগুলো আমি কোনো প্রো প্লেয়ার হয়ে বলছি না। তুমি আবার কবে প্রো প্লেয়ার ছিলে? আমি বলছি একজন সাধারণ প্লেয়ার হয়ে, যে টুর্নামেন্টে খেলেছে, সেকেন্ড পর্যন্ত এসেছে, তারপরও বারবার নক হয়েছে। এমন একটা সময় গেছে যখন মনে হয়েছে এই গেমটা আর খেলব না। কারণ চেষ্টা করার পরও যখন বারবার নক হও, তখন নিজের উপরই রাগ আসে। এই কষ্টটা শুধু যে খেলছে সেই বুঝতে পারে। কিন্তু একটু থেমে ভাবলে একটা জিনিস বোঝা যায়, টুর্নামেন্টে নক হওয়ার পেছনে আসলে কয়েকটা কমন ভুল আছে। আজ আমি সেইগুলোই বলবো। বট কিছু না, কিন্তু এই 3টা জিনিস না জানলে টুর্নামেন্টে টিকে থাকা সত্যি কঠিন। প্রথম সাজেশন, সব ফাইট তোমার না। টুর্নামেন্টে সবচেয়ে বড় ভুল হল যাকে দেখি তাকেই মারতে যাওয়া। র্যাঙ্ক বা টুর্নামেন্টে সার্ভাইভ করাটাই প্রথম টার্গেট। পজিশন ঠিক না থাকলে, কভার না থাকলে ফাইট নেওয়া মানেই নক হওয়ার চান্স বাড়ানো। দ্বিতীয় সাজেশন, মাথা ঠান্ডা না থাকলে গেম শেষ। একবার নক হলেই আমরা তাড়াহুড়া শুরু করি, পরের ফাইটে প্রেশার নিয়ে ঢুকি। এইটাই সবচেয়ে ডেঞ্জারাস। টুর্নামেন্টে জেতা স্কিলের চেয়ে বেশি মাইন্ড গেম। ধৈর্য ধরতে পারলে নক কম হবেই। তৃতীয় সাজেশন, একটানা টুর্নামেন্ট খেলো না। এই কথাটা কেউ বলে না, কিন্তু এটা সত্যি। একের পর এক টুর্নামেন্ট খেললে গেমের উপর রাগ জন্মায়। মাঝে মাঝে ক্লাসিক বা কাস্টম খেলো, না হলে একদিন ব্রেক নাও। মাথা ফ্রেশ থাকলে পারফরম্যান্স নিজে থেকেই ভালো হবে। এই 3টা জিনিস আমি নিজে বুঝে শিখেছি, নক হয়ে হেরে। তাই বলছি, তুমি যদি এখন মনে করো আমি পারি না, ভাই তুমি একা না। আজকে খারাপ গেছে, কালকে ভালো যাবে। গেমটা নিজের উপর প্রমাণ করার জায়গা না, মজা আর শেখার জায়গা। এই ভিডিওটা যদি একটু হলেও তোমার কাজে লাগে, একটা লাইক দিও। আর যদি তুমিও কখনো টুর্নামেন্টে বারবার নক হয়ে থাকো, কমেন্টে লিখো, আমি লড়াই ছাড়ছি না।